হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটা ডিনারের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটা কিন্তু নিরামিষ রেসিপি, খুব কম সময়ের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যায়। আর খাওয়ার সময় কিন্তু সবার দুটো করে রুটি কিন্তু বেশি খেতে লাগবে, এতটাই ভালো খেতে হয়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। আর এই রেসিপিটা কিন্তু আমি বেসন আর ছানা দিয়ে তৈরি করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এদিকে কড়াই বসে দিয়েছি, আর কড়াইতে আমি বড় 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে একটুখানি সাদা জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ড পরে আমি দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2 আমি এখানে ছিঁড়ে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা গ্রেট করে। আমি 1/2 চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদা দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আদার গন্ধটা কেটে যায়। আদার কাঁচা গন্ধটা কেটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 কুচানো লঙ্কা। লঙ্কা দিয়েও আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি ভালো করে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দিলে টমেটোগুলো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গলে যাবে। আরও 1 মিনিট ধরে কিন্তু একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। আর বেসন দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বেসনের কাঁচা গন্ধ ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে কিন্তু রেখেছি। এখানে 1 থেকে 1.5 মিনিট মতো আমি কিন্তু এই বেসনটা ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোর সাথে। এবার আমি দিলাম কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিলাম 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর সুন্দর একটা রং আনার জন্য দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব মশলাগুলো দিয়ে একটু আবারও ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এবার সামান্য একটু জল, যাতে কড়াইতে লেগে না যায়। আবারও একটু ভালো করে আমি কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে। দেখুন আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড, প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটুখানি কষিয়ে নেব। আমি এখানে প্রথমে হলুদ দিতে ভুলে গেছিলাম, তো এখন আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এবার দিয়ে দেব 1 কাপ মতো জল। এখানে আমি নর্মাল জলে কিন্তু ব্যবহার করলাম। আর আমি এখানে 1 লিটার দুধের ছানা ব্যবহার করছি, সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দিলাম। আর এই রেসিপিটা কিন্তু খুব পাতলা ঝোলঝোল হয় না, সেই জন্য কিন্তু সেইভাবে বুঝে কিন্তু জলটা দিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন কিন্তু আমি প্রথমে অল্প একটু দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু নুনটা এখানে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনি কিন্তু ব্যবহার করতে হবে। একটু নাড়াচাড়া করে ঝোলটা আমি ফুটে উঠতে দেব। ঝোলটা একটুখানি ফুটে উঠলে আমি এবার দিয়ে দেব ছানাগুলো। ছানাগুলো আমি ভালো করে কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম। এবার সেই ছানাগুলো আমি উপর থেকে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। নিজেরা ট্রাই না করলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না খেতে কেমন হয়েছে। অসম্ভব ভালো কিন্তু খেতে হয় এই ছানার রেসিপিটি। দেখুন আমি 1 মিনিট ধরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা। গরম মশলা দিয়েও আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নেব ভালো করে। এরপর উপর থেকে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এবার কিন্তু দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার সবার শেষে দেব একটুখানি মাখন। মাখন দিলে কিন্তু এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। মাখন দিয়ে আবারও কয়েক সেকেন্ড এই ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা,
বেসন দিয়ে ছানার এই রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। রাতে গরম গরম রুটি বা পরোটার সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।